ভোটের আগে আমাকে অনেক কিছু বলতে হয় ভোট নেওয়ার জন্য। আমার ভোট নেওয়া হয়ে গেছে, মানে আপনার কাজ শেষ হয়ে গেছে। আমি এখন ইলেকশন পাস করেছি। এই ইলেকশনে খরচা যত হয়েছে এই খরচাকে আমি তুলবো। তারপর যদি টাকা বাঁচে তবে জনসাধারণের কাজ করবো, তার আগে কোনো কথা হবে না। বেরিয়ে যাবে এখান থেকে। সিকিউরিটি বেরিয়ে যাও এই বেয়াদবকে। আরে ভোটে জেতার পর তো আমাদের দেশে এমএলএ সাহেব এসেছে, যাই আব্বুকে বলি গে। আব্বা আব্বা তুমি তাড়াতাড়ি উঠো। কি আছে রে বেটা, তো চিল্লাছিস কেন? তোমাকে এমএলএ সাহেব বলেছিল না তোমার কাঁচা ঘর পাকা করে দিবে। এমএলএ সাহেব এসেছে, তাড়াতাড়ি চলো না চলে যাবে। তাই নাকি? হ্যাঁ যাই রে বেটা, তাহলে দেখি। এমএলএ সাহেব দাঁড়ান, এমএলএ সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি বাল চাল পেছন থেকে রাখছে? কি বলেন? দাঁড়ান দাঁড়ান। কি বলছেন বলেন, হাতে টাইম নেই আমার। ওই বলছিল যে আপনি ভোটের আগে বলেছিলেন যে আমার কাঁচা বাড়ি পাকা করে দিবেন। এখন তো ভোট আপনাকে পাস ফেলাচ্ছি, তাহলে আমার কাঁচা বাড়িটা পাকা করে দেন। শুনেন, ভোটের টাইমে ওগুলো আমাকে বলতে হয়, নাহলে জনগণ আমাকে ভোট দেবে না, ঠিক আছে? তবে কি বলেছে না বলেছে আপনি ওই কথা বলে যান। আপনার কাছে আপনি করেন, আমার কাছে আমার করতে দেন, জানেন থেকে। আরে এই সম্বন্ধে মির্জাফর রে, এই সম্বন্ধে এমএলএ নাকি মির্জাফর? চুদির ভাই ভোট চাইতে আসিস, চুদির ভাই ইট মেরে যদি মাথা না ফাটে দিই দেখিস। চলো আব্বা চলো, সম্বন্ধীদেরকে দেখে নিবো। চল বেটা যাই। ওরে যারের বেটা যারে, ভোটের আগে এসে আমাকে লেপে দিয়েছে, রান্না করে দিয়েছে। যারের বেটা যারা আমি ভোট পাস করে কথা বলা তো দূরের কথা, আমাদেরকে তা কেউ দেখছে না। যারা বেটা যারা বলা ছিল পায়খানা দিব, আমার স্বামী আবার জঙ্গল জঙ্গল হাগে বেড়ায়, যাই যারাকে যে ধরি গে। দাঁড়ান দাঁড়ান এমএলএ সাহেব। কি বলছেন বলেন, আমার হাতে টাইম নাই। ভোটের আগে এসে আমার বাড়িতে রান্না করে দিলেন, লেপিয়া দিলেন, আবার বললেন যে কি তোমার স্বামী জঙ্গল জঙ্গল হাগে বেড়াচ্ছে, একটা পায়খানা করে দিব। তো ভোট পাস করার পরে পায়খানা তো দূরের কথা, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তো তাকিয়েও দেখছেন না, পোপা পোপা করে ছুটছে। ওগুলো ভোট নেওয়ার জন্য আমাকে করতে হয়, তাছাড়া আমাকে জনগণ ভোট দিবে না। তাই এখন কোনো কথাই চলবে না আপনাদের, কারণ ইলেকশন করতে গিয়ে যত টাকা আমার খরচা হয়েছে সে খরচাকে তুলবো। যদি টাকা বাঁচে তবেই আপনার পায়খানা কথা ভাববো, এখন কোনো কথাই নাই। আমার কাজ আছে, আপনি যান এখন। এই চলেন। ওরে যারা বেটা যারে, এবার ভোট চাইতে আসিস, ভোটের টাইমে তোর গাড়ি ডাবে ভোট ভরে দেবার, জঙ্গল হাগাবা দিয়ে তোর মুখে হাগাবো। কোন মেয়ে রে? ওকে পরে আমি দেখে নেবো, চলুন যাই। দাদা, এই রোদে ঘুরে না বেরিয়ে আর লোকের কাছে গাল না খাইয়ে আপনি বাড়িতে যে ঠিকভাবে বসেন গা। যার দরকার সে আপনার কাছে যে সুপারিশ করবে। কি বাল ছেড়ে বেড়েছেন রোদে? চলেন যাই, চলেন যাই। বাবা, ও বাবা, 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 বাবা। মা, মা জুই, তোর কি হলো মা? তোর কি হলো মা জুই? জুয়ের কি হয়েছে? ওর কি হয়েছে মা? তোর কি হয়েছে? কি হয়েছে দেখি দেখি মা, তোর কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? জুই, জুই কি হয়েছে? কি হয়েছে বেটি? কি হয়েছে? কোথায় গেছিলি? কি হয়েছে? ও আমার জুয়ের কি হলো? ওকে কোথায় আছো? ও তোমরা আসো গো, আমার বেটির কি হয়েছে গো? বাবা, আমি মনে আর বাঁচবো না, আমার মাথা ঘুরছে। বাবা, বাবা। না না মা, ও কথা বলতে নাই মা। তোকে আমি দরকার হয় তারা তারা ভিক্ষা করে তোকে আমি বাঁচাবো মা। তুই চিন্তা করে না মা, আমি আছি, আমি তোর আব্বা বাঁচে আছি মা, তোর কোনো চিন্তা নাই। আমি আমি কে কোথায় তো, আমি একটা ডাক্তার বানিয়ে দেবো। উঠ মা, তোকে আমি ডাক্তার বানিয়ে দেবো। আসো তোমরা, কে কোথায়? দাদা, অঞ্চলে এবার ভোট প্রচারের জন্য কাউন্টার মালিকের কাছ থেকে 5 লাখ টাকার মদ কিনে হয়েছে। সেই টাকাটা আপনাকে দিতে হবে এক্ষুনি। মানে কাউন্টার মালিক আমাকে খিদিবিদি করছে খুব। টাকাটা এক্ষুনি দেন, আমি মেরে দিই। ওই চুদির ভাইয়ের এত বড় সাহস, ও আমার কাছে টাকা চাইছে। ওকে ফোন করে এক্ষুনি তুই বল, সবাই তো মতো ইলেকশন পাস করলাম, ওকে যদি কাউন্টার চালাতে হয় তা আমার কথা মতো চালাতে হবে, না হলে ওর কাউন্টারে আমি সিল মেরে দেবো। এই কথা ফোন করে ওকে বল। ঠিক আছে দাদা, বলছি। হ্যালো, ওই দাঁড়া, তুই কোথায় আছিস? আমি একটু এমএলএ সময় সঙ্গে দেখা করতে যাবো। এমএলএ কাছে এখন যাওয়া যাবে না, ব্যস্ত আছে এমএলএ সাহেব। না, আমার ছেলেটা খুব অসুখ, আমি একটু দেখা করবো। ওখানে দাঁড়া, এমএলএ সাহেব না, আপনি বলতে পড়েছি। আগে দাঁড়া, এখানে তুই স্যার আমাকে একটু ছেড়ে দিন স্যার। ওখানে দাঁড়া, আমি আসছি, এমএলএ সাহেবকে বলে আসি আগে। ঠিক আছে, দেখুন স্যার, দেখুন তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান স্যার, তাড়াতাড়ি যান।
মা মা একটু ধৈর্য ধর মা, মা টাকা চোখ তুলে একটু টাকা মা, মা আমি এই এমএলএর কাছে চলে এসেছি মা, আমার টাকা আমি এই এমএলএ আমাকে টাকা দিবে, ওই টাকা নিয়ে আমি তোকে ডাক্তার বানিয়ে দাও মা, একটু টাকা টাকা মা, মা কি হলো আল্লাহ। স্যার, একজন গেটের সামনে বাইরে বাচ্চা নিয়ে কান্না করছে, আপনার সঙ্গে দেখা করবে, ওকে কি ডাকবো? এখন আমি টেনশনের মধ্যে আছি, কি বলছো? স্যার কি বলছে জানি না, বাচ্চা নিয়ে বাইরে খুব কান্না করছে। তা পাঠিয়ে দাও, যাও। ঠিক আছে স্যার। এই এমএলএ সাহেব ডাকতো, তাড়াতাড়ি যা। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। এমএলএ সাহেব, আপনার কাছে আমি বিপদে পড়ে আসলাম এমএলএ সাহেব, আমার মেয়ের অসুখ, আমি ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, 1 লক্ষ টাকা লাগবে তাই বলছে এমএলএ সাহেব। আপনি তো ভোটের আগে বলেছিলেন দেখি তোমার মেয়ের অপারেশনের যা টাকা লাগবে আমি দেবো এমএলএ সাহেব, আমার মেয়েকে 1 লক্ষ টাকা দিয়ে বাঁচান এমএলএ সাহেব, মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় আমি বাঁচবো না এমএলএ সাহেব, আমাকে বাঁচান। আপনার কান্না থামান আগে, আপনার কান্না শোনার জন্য এখানে আমি বসে নাই। কথাটা শুনুন, ভোটের আগে আমাকে অনেক কিছু বলতে হয় ভোট নেওয়ার জন্য। আমার ভোট নেওয়া হয়ে গেছে, মানে আপনার কাজ শেষ হয়ে গেছে। আমি এখন ইলেকশন পাস করেছি, এই ইলেকশনে খরচা যত হয়েছে এই খরচাকে আমি তুলবো, তারপর যদি টাকা বাঁচে তবে জনসাধারণের কাজ করবো, তার আগে কোনো কথা হবে না। বেরিয়ে যান এখান থেকে, সিকিউরিটি বেরিয়ে দাও এই বেয়াদবকে। এমএলএ সাহেব, ভোটের আগে আপনি দিয়েছেন কথা, আর ভোট পর আপনি বলছেন মিথ্যা কথা। এমএলএ সাহেব, আপনার মতন চিটার, আপনার মতন বাটফার, আপনার মতন লম্পট মিথ্যাচার কোথাকার, আপনি এবার ভোট চাইতে যাবেন, আমি তো ভোট দিবই না, আপনার মুখে জুতে মারবো, গোটা গ্রামের লোককে বলে দিব দেখে এই এমএলএ সাহেবকে, এই চিটার বাটফারকে ভোট দিচ্ছি না। এবার আপনি ভোট চাইতে যাবেন, আপনার মুখে লাথি মারবো, লাথি মারবো, লাথি মারবো। সিকিউরিটি দেখছিস কি, এই বেয়াদবটাকে মারতে 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 বের করে দে, বের করে দে। ভোটে পাস করার পর শান্তি করে বাড়িতে বসতেও পারছি না, এই কুচি থেকে বাল চাল সব উঠে আসে। দাদা এইভাবে বললে হবে না, সামনেবার তো আবার ভোটে দাঁড়াবেন, তখন আপনার ভোট দিয়ে কেউ ঠাপাবে না। আরে সামনেবারের ভাবনা সামনেবার ভাববে, এখন কেন ভাববো আমি? সবে তোমার ইলেকশন পাস করলাম, এখন যেটা বলবো সেটাই হবে। তাই বললে হবে? পাবলিক খেপে গেলে আপনার খবর আছে। এতে আমার কিছু হবে না, বুঝতে পারলে? বেশ কড়া করে দেখবে না, আজকে আমি বিশাল টেনশনের মধ্যে আছি। ঠিক আছে, এতে আমার কিচ্ছু হবে না। এই সুন্দরী, ভালো করে কড়া করে দাও। কি হলো, দেখবে না? বেশ ঠিক লাগছে এখন। বানাতে থাকো তুমি। এই সালা সিকিউরিটি, তাড়াতাড়ি গেট খোল। আচ্ছা স্যার, ঠিক আছে খুলছি। চলো ডার্লিং, ঘরে চলে এসছি। ড্যাড, ও ড্যাড, এই দেখো দেখো, আমি একটা নতুন চিকেন তান্দুরি এসেছি, কেমন হয়েছে দেখে বলো। বেটা, তুমি ঠিক করেছো, তুমি চিকেন তান্দুরি করে খাও আর রোস্ট করে খাও, সে তোমার ব্যাপার। তোমার টাকা পয়সা লাগলে বলো, কত লাগবে বলো, আমি দিচ্ছি। ঠিক আছে? ঠিকই বলেছেন এমএলএ সাহেব, যত টাকা লাগবে আপনি দিবেন। দেবই তো, আমার একমাত্র ছেলে। কত লাগবে? 10 লাখ, 5 লাখ, আর যা লাগবে তাই দেবো। না ড্যাড, এখন কোনো টাকা পয়সা লাগবে না গো, কাল সকালে 5 লাখ টাকার মতন দিলে হবে, কারণ এই মালটাকে আবার বিদায় করতে হবে তো। ঠিক আছে বেটা, তুমি রাত্রে এনজয় করো, তুমি ঘুম থেকে ওঠার আগে রাজুকে দিয়ে 5 লাখ টাকা তোমার বেডরুমে আমি পৌঁছে দেবো। ঠিক আছে? তুমি চিকেন তন্দুরি নিয়ে এসছো, নিয়ে গিয়ে তুমি এনজয় করো। ঠিক আছে ড্যাড। ডার্লিং, চলো তাহলে যাও যাক। ঠিক আছে ডার্লিং, চলো। আসো। দাদা, আপনার ছেলে তো মাল দিয়ে এনজয় করতে চলে গেল, আমার কাছেও তো একটা মাল আছে দাদা, ডান্স করতে বলুন না দাদা, আমরা একটু এনজয় করি। বলুন দাদা, বলুন। আচ্ছা, ঠিক আছে,
ডার্লিং একটু সবকে নাচ দেখিয়ে তো ডার্লিং। আমার মান কানেছে, ওর ছেলে যেমন টাকা চাইছে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা দিছে, 5 লাখ টাকা দিছে, আর আমাকে ই চুমুকে যা ইচ্ছে তাই কিনে যাওয়া করছে, আর আমাকে 10 টাকা বাড়াচ্ছে না। মান কানেছে তোমার লাস্ট দিয়ে, আমার কিচ্ছু করতে পারবো না। লাস্টে বলছে টাকা মাং দিয়ে বাড়াচ্ছে না, মা কি করছে না। চুপ কর শালি, তোকে কালকে 500 টাকা দেবো, চুপ কর। 500 টাকাটা মান টাকাবো, ওর বেটার বেলাতে 10 লাখ টাকা দিচ্ছে, আর আমার বেলায় 500 টাকা দিচ্ছে। ওরে আমার চুনা রে। ওটা আমার একমাত্র ছেলে, ও যা খুশি তাই করতে পারে, আর তুই 500 টাকার মানুষ, তুই 500 টাকায় পাবি। তুই চুপ কর শালি। আমাকে 1 লাখ টাকা না দিলে আমারও মানতে গেছে, তোমার কিচ্ছু করতে পারবো না, লাইতে পারবো না। অত রাগ করতে হয় না ডার্লিং, একটু ড্যান্স করো না। হাতটা বুঝি না। আমার ছেলের ব্যাপারে একটা কথা বলবি না, থাপড়ে কাল ভেঙে তোর সাল। তোর মতো বাই যাওয়ার দরকার নেই, বেরিয়ে সাল এখান থেকে। ঠিক আছে, আমারও মানতে গেছে তোমার এখানে থাকতে, তোমার এখানে মানতে গেছে। দাদা বলো। আপনাকে বাইজি এরকম কথা বলে চলে গেল? ওরকম বাইজি আমি প্রতি রাত্রে 10 টাকা করে নাচতে পারি, ওরকম বাইজি আমার দরকার নাই। দেখ সালি এখান থেকে। ঠিক আছে দাদা। তো অনেক রাত্রে হয়ে গেল, তোমরা এখন রেস্ট নাও, যাও। ঠিক আছে দাদা, তাহলে আমরা চলে গেলাম। রাগিব দা চলো। ঠিক আছে চ যাই। দাদা আপনিও রেস্ট করেন, ঠিক আছে? দাদা ঠিক আছে চলে গেলাম।